আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আমার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মগজ সরি। তো আ ফার্স্ট এ আমি পেঁয়াজ কেটে নিছি আর মগজগুলিকে সিদ্ধ করার পর হাত দিয়ে চটকিয়ে ওটার যে রগগুলি আছে ওগুলি আমি আলাদা করছি। আমি আগে কখনো রান্না করিনি, তো আমার মার কাছে ফোন দিছি। মা বলল এভাবে রান্না করো। তো মা তখন ভিডিও কলে ছিল আমি যখন রান্না করতেছিলাম। তো প্যান গরম করলাম, গরম করার পরে তেল গরম করার পরে ওটাতে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পরে দারচিনি দিব, 4-5 টুকরা দারচিনি দিলাম। পরে তেলটা একটু ছিটতেছিল, তো তারপর সাথে সাথে পেঁয়াজ দিয়ে দিলাম যাতে ছিটা আমার গায়ে না আসে। তো 4-5 পিস এলাচ, 4-5টা গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব। সাথে আমি লবণ দিয়ে দিব, কারণ আমি শুরুতে একটু লবণ দিয়ে দিই। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। আমি যে কোনো জিনিসই আমার বেশিরভাগ ফার্স্ট টাইমই হয়। মাই রান্না করে দিত বেশিরভাগই। মা কোনো কিছু দেখা গেছে স্পেশাল এই টাইপসের কোনো খাবার হলে মাই রান্না করতো। তো আম্মাকে ফোন দিছি কীভাবে রান্না করব, তো বলার পরে তখন আমি এভাবে রান্না করছি। তো লবণ দেওয়ার পরে একটু যখন পেঁয়াজগুলো নরম হয়ে এসছে তখন আদা রসুন দিয়ে দিলাম 3 চা চামচ আর কি। আদা রসুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পরে একটু ভাজা ভাজা যখন হলো তখন একটু পানি দিব। একটু পানি দিয়ে পরে দেন মশলা অ্যাড করব। জিরা মানে এটা ধনিয়া গুঁড়া দিলাম। আমার মন মতো আমি পরিমাণ মতো দিছি, আমার কাছে যতটুকু মনে হয়েছে। একটা গরুর ইয়াতে আর কি কতটুকুই থাকে ওই হিসাবে একটু পরিমাণ মতো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলি কষাই নেব। তো জানি না খাওয়ার পরে বোঝা যাবে কেমন অবস্থা কী আসে বিষয়ে। তো এখন আর কি মশলাগুলি ভালো মতো কষাই নেব, একটু পানি দিয়ে কষানোর পরে আমি মগজটি ওটাকে একটু আমি আবার টমেটো দিছি, কারণ আম্মাকে জিজ্ঞেস করছি, বলতো ওর ইচ্ছা দিলে দিস, না দিলে সম্পূর্ণ তোর ইচ্ছা। পরে চিন্তা করলাম যে দিয়ে দিই অর্ধেক টমেটো। পরে দিয়ে ভালো মতো কষাইলাম। কষানোর পরে টমেটোগুলো যখন একটু গলে আসলো তখন আর কি মগজটা দিয়ে দিব আর কি। এই তো এটা আর কি একটু পানিতে ইয়ে করে আমি হাত দিয়ে চটকে যে রগগুলি আছে ওগুলি ফালাই দিছি। আম্মা এইভাবে বলছে, আমি এইভাবেই করছি আর কি। তো দেখা গেছে নাড়াচাড়ার উপরেই মেবি একটু ঝাল হইতে পারে, কারণ এইসব খাবার একটু ঝাল ঝাল না হলে ভাল লাগে না। তো এই আর কি, আজকে বেশি রান্না ছিল না। তারপরে 3 পদ করছি, ডাল, গাজর, আলু আর পাতাকপি ছিল। একটু ওটা দিয়ে মিলাইয়া ভাজি করছি। আর এটা গরুর মগজটা রান্না করলাম। আমি সবসময় সন্ধ্যার দিকে রান্না করি এইখানে আসার পর থেকে। তো আমি আবার একটু চিনি দিছি। চিনি 1 টেবিল চামচ না, হাফ চা চামচের মতো চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া। আমি আবার খাবার একটু মাঝে মধ্যে রান্নার মধ্যে একটু চিনি দিই। চিনি দিলে নাকি এটার টেস্টটা একটু বেড়ে যায়। তো এই তো মানে পানি শুকায় আসছে, বোনা করবো তো। করার পর আমি আবার এখানে আস্ত জিরা টাইলা গুঁড়া করে দিই। আমার আবার ওইটার স্মেলটা ভাল লাগে। তো এখানে জিরা গুঁড়া করব। টালার পরে আমি সবসময়ই রান্না করার এই টাইপসের মানে মাংস জাতীয় কোনো খাবার রান্না করার পরে সাথে সাথে এটা জিরাটা গুঁড়া করে দিই টাইলা। তো এই তো গুঁড়া করে দিলাম। আমার এই লাস্ট মানে লুক এইরকম আসছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে কী অবস্থা, বাট দেখে তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হবে। তা আপনারা আমার ভুল ত্রুটি হইলে কমেন্টে জানাইন ইনশাআল্লাহ।